তো যেটা বলছিলাম, ইউরোপের যে তরুণরা দায়িত্বশীল হয়ে ওঠে কিভাবে। ইউরোপের আইন হলো, ইটালির আইন হলো, ম্যাক্সিমাম দেশের আইনই প্রায় সেম। 15 বছর থেকে আংশিক কাজ করতে পারবে, অর্থাৎ হালকা কাজগুলো করতে পারবে, ভারী কাজ করতে পারবে না। ভারী কাজ করতে হলে 18 বছরের পরে যায় করতে পারবে। তাদের কাজের বিভিন্ন সিস্টেম আছে, অর্থাৎ তারা তাদের রাষ্ট্রে দায়িত্বশীল লোকজন বসাইছে। আমাদের তারুণ্যের যে এখন তারুণ্য যে পর্নোগ্রাফিতে আসক্ত, তার রাতটা যায় পর্নোগ্রাফিতে, সকালটা যায় ঘুমে, দিনটা যায় সেই অলসতা কাটাইতে। এটাই বাস্তবতা। তো এই সময়ে আমাদের তরুণদের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াইছে একটা যুগের অনুপযোগী শিক্ষা ব্যবস্থা। এখন আমি যদি দেখি যে একটা বাংলাদেশের তরুণের যে হতাশার জায়গা আর ইউরোপিয়ান তরুণের মধ্যে পার্থক্য কি, দেখেন বাংলাদেশের একটা তরুণ সে ইউরোপের সবকিছু ফলো করতে পারবে না, কারণ এখানে কিছু একটা বাধা আছে। কি বাধা? আমি ইটালিতে থাকি, ইটালির আইন অনুযায়ী একটা সন্তান, একটা ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, 14-15 বছর বয়স হয়, কিছু শর্ত সাপেক্ষে তারা কিন্তু একজন আরেকজনের সাথে থাকতে পারে। আমি ভাইয়া বললাম না, আপনারা বুঝতে পারছেন। তাদের প্রয়োজনটা তারা মিটাইতে পারে, কিছু শর্ত সাপেক্ষে আছে 14 বছর থেকেই। কিন্তু বাংলাদেশে যেটা হয় যে তারুণ্যের যে চাহিদা, একটা ছেলে সে একটু বড় হইতেছে, তার শরীরে কিছু বাড়তি চাহিদা আসতেছে, তো সে কিন্তু, আমাদের দেশের আইন হইল বিয়ে, আমাদের দেশের সামাজিকতা হইল বিয়ে ছাড়া আপনি কোনো এই ধরনের নারী পুরুষ জনিত ব্যাপার প্রয়োজন আপনি মিটাইতে পারবেন না। আমাদের ধর্মীয় বলেন, সামাজিক বলেন, একই কথা। ফলে এই যে না মিটানোর যে আপনার ক্ষুধা, বাংলাদেশের ইসলামের যে কনসেপ্ট, সেটা হলো আপনি একজন নারীকে ভোগ করবেন, আপনি যখন তাকে ভোগ করার উপযুক্ত হবেন, তাকে যখন আপনি ভরণ পোষণ দিতে পারবেন, তার দায়িত্ব নিতে পারবেন, তখনই আপনি তাকে পাবেন। তাহলে কি হয়, ইসলাম আপনাকে বলে যে এটার রেজাল্ট হইলো আপনি যখনই সামর্থ্যবান হন, আপনার বয়স যখন 15-16 হয়, আপনি কাজ করতে পারেন। আগের জমানায় দেখেন 12-13 বছর হইলে কিন্তু মানুষ ধান খেতে চলে যেত, বাবাকে হেল্প করতো। তো আস্তে আস্তে সে কি করতো, একটা দায়িত্বশীল পুরুষ হয়ে গড়ে উঠতো। ইসলাম তো চায় পুরুষ দায়িত্বশীল হোক, সে তার বাবার দায়িত্ব নিবে, মায়ের দায়িত্ব নিবে, ভবিষ্যৎ সন্তানের দায়িত্ব নিবে, তার এলাকার দায়িত্ব নিবে, সমাজের দায়িত্ব নিবে। আর এখন যেটা হয়েছে, আমাদের তরুণরা এরা বাবার পিঠের বোঝা না নিয়ে উল্টা বাবার পিঠে উঠতেছে। এখনকার তরুণরা কি করে, বিয়ে করবে, বাবারে বিয়ের ওয়াজ শোনায় যে বাবা যেন তাকে বিয়ে করবে। কেন ভাই, বাবা তোমার বউয়ের দায়িত্ব কেন নিবে? এটা তো লজিক্যাল না কোনোভাবেই। দুনিয়াবী হিসেবে এটা ইলজিক্যাল। তুমি একজন নারীকে তুমি ভোগ করবা, আর তোমার বাবা তার বোঝা উঠাবে কেন? এটা মানব ইতিহাসে কখনো হয় নাই। তো এই যে বিকৃতি, চাহিদাগত যে বিকৃতি